আমার মনে হয় জুয়ান বুড়া করা সবার পছন্দেরই সেরা মজাদার নুডলস আর 1 কেজি প্যাকেটের নুডলস নিয়ে হাজির হয়ে গেলাম সবার সামনে। আমন্ত্রণ রইল ভিডিওটা দেখার। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকেলবেলা যে কোনো খাবার খাইলে কিন্তু ভালো লাগে, আর নুডলস হলে তো কোনো কথাই নেই। আর এদিকে আমার মোবাইলের গ্যালারিটাও ফুল হয়ে গেছে, ভাবলাম ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে পোস্ট করে দিই। মাঝে মাঝে আমার ভয়েসটা দেখবেন, কথাগুলো একদম নাকে বেজে যায়, ঠান্ডা কিন্তু ভালোই লাগছে। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 1 কেজি নুডলসের প্যাকেটটারে সুন্দর করে কাটতে নিছি, আর কাটার পরে দেখে মনে হইতেছে সোলার জারু। যাই হোক, খাবার নিয়ে এগুলো বলা ঠিক না, তারপরেও কিন্তু এরকমই দেখা যায়। এক পাতিল গরম পানি দিছি, বড় সাইজের পাতিল। আর 1 কেজি খাওয়ার কারণ হলো ক্ষুধাও লাগছে, আর বেশি বেশি করে নুডলস রাইতে মজা করে খাবো, এই কারণে পুরো প্যাকেটই রান্না করে নিতে। কিছুক্ষণ পর পর আবার একটু উল্টায় পাল্টায় দিতেছি, বেশি সিদ্ধ হয়ে গেলে খাইতে আবার ডগ হইতো না, আবার শক্ত হয়ে থাকলে মজা লাগতো না। তারপরে এই যে পরীক্ষা নিরীক্ষা করে দেখতাছি ঠিকঠাক আছে, তারপরে নামাই নিছি। নামাই নেওয়ার পর আবার ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে গোসল করে রেডি করে নিছি। আর এইদিকে নিয়ে নিছি কতগুলো পেঁয়াজ, মশলা আর কয়েকটা ডিম। তারপরে ডিমগুলোরে বাইঙ্গা বাটির মধ্যে নিয়ে নিছি। আর নুডলসটা ডালার পরে মনে হইতাছে এক একটা নুডলস আরেকটা নুডলসের লগে একদম জটলা পাকাই গেছে। কারণ এই নুডলসটার মধ্যে সুন্দর করে একটু সয়াবিন তেল দিয়ে নিছি, সয়াবিন তেলটারে দিয়ে আলতো হাতে একটু আদর করে নিছি। তারপরে নুডলসের জটলাগুলো খুলে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। অল্প নুডলস হলে তেল টেল না দিলেও চলতো, নুডলস যেহেতু বেশি এই কারণে তেলটা দিলাম। আর তেল না দিলে নুডলসটা রান্না করার সময় চামিচ দিয়ে লাড়া দিলে আড়া লাগিয়ে একদম ভর্তা ভর্তা হয়ে যায়। তো এই কারণে তেলটা দিলাম, যাতে রান্না করার সময় খুব সুন্দর হয়। অনেকে বাহারি সবজি দিয়ে নুডলস রান্না করে, তবে আমার কাছে মুরগির মাংস ডিম দিয়ে নুডলস রান্না করলে মজা লাগে। আর এই যে মুরগির মাংসগুলো সুন্দর করে কুটি কুটি করে কাটতে একদম রেডি করে নিছি। এখন শুরু করে তোমার রান্না বান্নার আয়োজন। বিসমিল্লাহর নাম নিয়ে করার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম ডিম। আর ডিমগুলোরে দিয়ে একদম মনের মতো লাইরা সাইরা উল্টায় পাল্টায় বাইজা নিলাম ডিমের ভুজিয়া। বাটির মধ্যে নামায় তারপর অল্প একটু তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, তারপর অল্প একটু আদা রসুন দিয়ে আবার একটু লাড়াচাড়া করে দিয়ে দিলাম মুরগির মাংসটা। কিছু মুরগির মাংস আগে ভাগে বাইজে একটু উড়ায় রাখছিলাম, যাতে নুডলসটা রান্না করার পরে একটু সুন্দর করে সাজুগুজু করাইতাম পারি। যাই হোক, এই যে নুডলসটা রান্না করতেছে, আর এই সময় কারেন্টও গেছে। আর নুডলসটা এই করার মধ্যে একবারে রান্না করতাম পারি না, দুইবারে নুডলসটা রান্না কমপ্লিট। আমার মনে হয় ছোট বড় সব বয়সের মানুষই নুডলস পছন্দ করে, জানি না আপনাদের কি অবস্থা, তবে আমার পরিবারের সবাই নুডলস পছন্দ করে। আমার আব্বাজানরা তো অনেক বেশি পছন্দ করে, আর আব্বাজানের কথা কি কম, আমারও অনেক পছন্দ। আর সময় সুযোগ হইলেই নুডলস রান্না করি, তবে আজকে একটু পরিমাণে বেশি রান্না করছি। তারপরে সবগুলো নুডলস নামাইয়া নুডলসের মশলা, ডিম, মুরগির মাংস, কাঁচামরিচ সুন্দর করে দিয়ে একটু সাজুগুজু করে নিছি। যদিও কিছু কিছু জিনিস রান্না করার সময় দিছি। আর এদিকে এই যে আমার আব্বাজান জাল তো খাইতেই পারেন, আগে ভাগে উড়ায় বাটির মধ্যে দিছি। আর আব্বাজানের শর্ত দিছে তারা কাঠি বানাই দিতে, বই চাইনিজদের মতন খাইবো, মুখ বইরা বইরা ভিতরে দিয়ে দিয়া মোবাইলে দেখে কি আর করা, শর্ত অনুযায়ী দিলাম কাঠি বানাই। আর অবস্থাটা দেখেন, কাঠি একদিকে নুডলস একদিকে। যাই হোক, আব্বাজানে খুব মজা করে খেয়েছে। তারপরে আমি আবার আমার প্লেটের একটু সুন্দর করে হাজুগুজু করাই নিছি, তারপরে খাইতে বই এখন একদম মনের সুখে। এদিকে এক প্লেট বইরা নুডলস নিয়ে নিছি, যাতে পেটও ভরে মনও ভরে। একদম সুন্দর করে চামিচ দিয়ে ঘুরে ঘুরে নুডলসটা খেয়ে নিতেছে। আর নুডলস খাওয়ার সময় একটা কাহিনী মনে পড়ে গেছে। যাই হোক, কাহিনীটা কইলে আবার ভিডিও আরো অনেক বেশি বড় হয়ে যাবো, অন্য একদিন কাহিনীটা শেয়ার করবো। এদিকে নুডলসটা খাইতেছি, আসলে এত মজা হয়েছে। এক একজনে এক এক ভাবে খাইতে পছন্দ করে। রাহিল জাল জাল পছন্দ করে, মাহির আবার জাল একেবারেই খায় না, আমি আবার সস দিয়ে খাইতে পছন্দ করি। যাই হোক, সবাই খাওয়ার পরেও আরো এতটুকু রয়ে গেছে। মোট কথা, নুডলস খায় সবার পেটও ভরছে, মনও ভরছে।